গোলাপ ফুল দিয়ে মিষ্টির অনেক রকম ভেরিয়েশন আপনারা নিশ্চয়ই ইউটিউবে দেখেছেন। তাই আমি ভাবলাম গোলাপ ফুল দিয়ে যখন এক্সপেরিমেন্ট করা যায় তাহলে অন্য কোনো ফুল দিয়ে কেন করা যাবে না। তাই আজ ফিরনি বানিয়ে ফেললাম অপরাজিতা ফুলের ফ্লেভারে। এরকম ইউনিক দেখতে রেসিপি আপনারাও কিন্তু নিজেদের ঈদ পার্টিতে বানিয়ে ফেলতে পারেন। তাহলে এটা দেখতেও যতটা সুন্দর লাগছে খেতেও ততটাই সুন্দর লাগবে। আর এই মিষ্টিটা তৈরি করতে 10 মিনিটের বেশি টাইমও লাগে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নিন আর চট করে বানিয়ে ফেলুন এই নতুন ধরনের মিষ্টিটা। তো প্রথমে আমি 500 ml দুধ নিয়েছিলাম, সেটা থেকে অল্প একটু দুধ তুলে রাখছি আর বাকিটা গরম করতে দেব। ততক্ষণের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল এই দুধটা দিয়ে আমি বেটে নেব। গোবিন্দভোগ চাল আমি ব্যবহার করেছি 3 চামচ। দুধটা একটু গরম হয়ে এলে কুসুম গরম দুধ থেকে একটুখানি তুলে নিয়ে তার মধ্যে আমি 2 চামচ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ আর সেটাকে আবার মিশিয়ে দিলাম দুধে। এর ফলে দুধটা বেশ গাঢ় হবে। আর ফ্লেভারিং এর জন্য দিয়ে দিচ্ছি 5-6টা চেরা এলাচ। এবার দুধটাকে ভালোভাবে ফুটতে দেব। যতক্ষণে দুধটা ফুটছে ততক্ষণে অল্প একটু গরম দুধ আলাদা করে নেব আর তার মধ্যে মিশিয়ে দেব এই অপরাজিতা ফুলের পাপড়িগুলো। এগুলো আমি অনলাইনে কিনেছিলাম। ব্লু টি বা অপরাজিতা ফুলের পাপড়ি শুকনো করা। তো এগুলোকে ভিজিয়ে রাখবো যাতে এর কালারটা আর ফ্লেভারটা ওই দুধের মধ্যে মিশে যায়। এই দুধটা ফুটে গেলে এর মধ্যে ওই চাল বাটাটা দিয়ে দেব। এবার এটাকে লো ফ্লেমে ফুটতে দেব যতক্ষণ না গাঢ় হয়ে আসছে। বেশিক্ষণ সময় লাগবে না, 5 মিনিটের মধ্যেই এটা বেশ গাঢ় হয়ে যাবে। এবার চিনি দেব। 1 কাপ মতো চিনি আমি এখানে দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা নিজেদের মিষ্টি প্রেফারেন্স অনুযায়ী দেবেন। যদি আপনারা কম মিষ্টি পছন্দ করেন তাহলে কম দেবেন, আর যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরো একটু দিতে পারেন। ড্রাই ফ্রুটস এর মধ্যে আমি কাজু বাদাম আর আমন্ড বাদাম ছোট ছোট করে কুচো করে দিয়ে দিচ্ছি। এবার ফিরনি আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এবার আমরা শুধু ওই ফ্লেভারিংটা অ্যাড করব যেটা অপরাজিতা ফুল থেকে এসেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আমরা ফুলের পাপড়িগুলোকে আলাদা করে নেব চামচ দিয়ে আর ওই দুধটাকে মিশিয়ে দেব। এই কালারটা কিন্তু যতটা ঠান্ডা হবে তত বেশি ইন্টেন্স হবে। তাই যদিও এখনো কালারটা অনেকটা কম লাগছে, পরে কিন্তু কালারটা বেশ ছড়িয়ে যাবে। ব্যাস, এবার আমাদের ফিরনি একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে ঠান্ডা করে মাটির পাত্রে ভরে ফ্রিজে রেখে দেব একদম ঠান্ডা হওয়ার জন্য। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের অপরাজিতা ফুলের ফিরনি। এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।